আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম অনলি ড্রাগ হেডশট প্যানেলের একটি ভিডিও, যেটা দেখতে পারতেছেন কেমন ধরনের আইডিতে ব্যবহার করা হয়েছে। আপনিও চাইলে কিন্তু আপনার সম্পূর্ণ মেইন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। কেউ ধরতে পারবে না, বুঝতে পারবে না, সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন। আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করে সবাইকে দিতে পারেন, এমনকি আপনি যে কারোর সামনে বসে গেম প্লে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এটা দিয়ে সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবেন, বিআর কাস্টম সবকিছু খেলতে পারবেন। কেউ ধরতে পারবে না, বুঝতে পারবে না, ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের লগো শো করবে না। অনেক জায়গাতে ঘোরাঘুরি করেছেন এই ধরনের ইন্টারেস্টিং প্যানেলগুলো নিতে, কিন্তু অনেকেই দিয়েছে আইডি ব্যান হয়ে গেছে, আবার অনেকেই নিয়েছেন কিন্তু দিতেই পারেনি। এমন ধরনের রেকর্ডও আমাদের কাছে অনেক আসে। যার কারণে বলবো, আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং প্যানেলগুলো নিতে চান, অবশ্যই সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। 100% এন্টি ব্যান, সুপার ফাস্ট মুভমেন্ট স্পিড, নো রিকয়েল এইম বোর্ড, সেই সাথে এইম লক থাকবে। কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না। ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে। যে কোনো ফোনে এটা সাপোর্ট করবে, হোক সেটা লো ডিভাইস এবং হোক সেটা হাই ডিভাইস। আপনার আলাদা কোনো ফ্রি ফায়ার ইনস্টল করতে হবে না প্লে স্টোর থেকে। জাস্ট যেই ফ্রি ফায়ার আছে সেই ফ্রি ফায়ারের মধ্যেই এটাকে ব্যবহার করতে পারবেন। 100% এন্টি ব্যান হওয়ায় যে কোনো ফোনে এটা ব্যবহার করায়, যার কারণে আমি বলবো এটা কোনো ধরনের প্রবলেম নেই। 100% রিস্ক মুক্ত, আপনি আপনার যে কোনো আইডিতে এটা ব্যবহার করতে পারবেন। যার কারণে আমি বলবো, আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং প্যানেলগুলো খুঁজে থাকেন, তাহলে আপনি এই প্যানেলটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটার কপি ভার্সন কিভাবে কাজ করে এবং কিভাবে কি অবশ্যই বুঝতে হলে আপনি আপনার ফোনে একবার ট্রাই করে দেখেন। এটা 100% ওয়ার্কেট কিনা এটা বুঝতে হলে অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কগুলো থেকে আপনি ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে সেট আপ করতে পারেন। সেই সেট আপ ভিডিও দেখে কিন্তু অবশ্যই জানাতে পারেন আপনার ফোনে ওয়ার্ক করে কিনা। আর এছাড়াও পেইড ভার্সনটা 100% ওয়ার্ক করবে এবং ফোনের মডেল এবং ডিভাইস অনুযায়ী রেডি করে দেওয়া হয়। যার কারণে বলবো, কোনো প্রবলেম নেই, যে কোনো ফোনে এটা সাপোর্ট করবে এবং 100% কাজ করবে, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আমি বলবো, আপনিও যদি কখনো প্যানেল ইউজার না করে থাকেন অথবা প্যানেল ব্যবহার করতে চাচ্ছেন নতুন, তারাও কিন্তু এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা 100% ওয়ার্কিং এবং 100% ইন্ডিপেন্ডেন্ট, সকল ডিভাইস কানেক্টেড এবং ফ্রি ফায়ার জগতের সকল মুড খেলতে পারবেন। সিএসবিআর র্যাঙ্ক, কাস্টম, টুর্নামেন্ট, ক্লাস কোড যা কিছু আছে সকল কিছু এভরিথিং খেলতে পারবেন। আর অবশ্যই এই প্যানেলটি নিতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটাকে সেট আপ করবেন কিভাবে, কপি ভার্সনটি অবশ্যই বট আইডিতে ব্যবহার করবেন। চলুন দেখানো যাক সেট আপ প্রসেস। এটাকে সেট আপ করার জন্য অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক দেওয়া আছে। যে লিঙ্কগুলোর মধ্যে জেট আর্চিভার রয়েছে, এমটি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে, সেটা হলো ফাইল। আপনি এই কয়েকটা জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে। এখন চলে যাবেন জেট আর্চিভার। জেট আর্চিভারের মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন। অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডারের ভিতর আসতে হবে, অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন। যার কারণে বলবো, অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতর রেখে দিবেন, তারপরে এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন। চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে। জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন, ভিউ অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং OB47 ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে ARB ফ্রি ফায়ার 64 বিট, এর উপরে একবার ক্লিক করে দিবেন। এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন। ইনস্টলের অপশনের চাপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করেন আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিলেই কিন্তু হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমার দেখানো প্রসেসে সিম্পলি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন। আপনিও কিন্তু ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে। কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না। ইজি প্রসেস এবং সিম্পল ভাবে যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন। এটা ডাউনলোড হবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে, প্লে স্টোর থেকে নামানো, সেটা ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু এই লিঙ্ক থেকে ইনস্টল করবেন, অন্যথায় কিন্তু ইনস্টল হবে না। আর অন্যথায় আরেকটা কথা, জেট আর্চিভার দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন। এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডারের মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডারের মধ্যে চলে আসবেন। চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডারের ভিতর রেখেছিলাম ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে আসলাম। এখান থেকে ফ্রি ফায়ারটি কিন্তু জেট আর্চিভার দিয়ে আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি। এখন আপনি এই ফাইলটিকে সেট আপ দিবেন। ফাইলটিকে সেট আপ দেওয়ার জন্য জাস্ট ফাইলের উপরে একবার ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশের আপনাকে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিতে হবে। অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে অবশ্যই যেই জায়গায় ফ্রি ফায়ারটি নামিয়েছিলেন আমার দেয়া লিঙ্ক থেকে সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন। একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপরে কিন্তু এই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন। দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে। আমি জাস্ট এই ফ্রি ফায়ারের উপরে একবার ক্লিক করে দেব এবং এইখান থেকে ফাইল এবং এইখান থেকেও ফাইল, দুটা ফাইলে কিন্তু দুই জায়গায় শো করবে। এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে, দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন, তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে, কোনো প্রবলেম নেই। এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দিবেন। রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ারটিকে লগ ইন করে দিবেন। এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি, অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন, অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে। ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেভ না, যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন। দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ডেন্ট প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেটা হবে 100% ইন্ডিপেন্ডেন্ট। তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল, এই ফাইলটির উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিয়ে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। ফাঁকা জায়গার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ড চাইবে। অবশ্যই ভালোভাবে পাসওয়ার্ডটি আপনি ভিডিও দেখে কারেক্ট করে নেবেন। আমি ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেবো, সেম ভাবে পাসওয়ার্ডটি দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি নীলবর্ণ হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নীলবর্ণ হয়েছে কিনা। যদি নীলবর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে। তবে এটা করার আগে অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন। আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন, তাহলে কিন্তু সেম আসবে এবং সেম কাজ করবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।